ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী কলা অনুষদ কর্তৃক আয়োজিত ডিনস অ্যাওয়ার্ড 2025 এর মহতী আয়োজনের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো উপাচার্য প্রশাসন অধ্যাপক সাইমা হক বিদিশা আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে এই ডিনস অ্যাওয়ার্ড স্পিকার কলা অনুষদের সাবেক ডিন ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অনারারি অধ্যাপক ডক্টর সদরুল আমিন আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক রিয়াজ আহমদ খান পিএইচডি এবং অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন কলা অনুষদের সাবেক ডিন বৃন্দ, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, আছেন বিভিন্ন অনুষদের ডিন, আমাদের প্রিয় সহকর্মী বৃন্দ, গর্বিত অভিভাবক বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকে এই প্রেরণাদায়ী সকালের মূল আকর্ষণ অ্যাওয়ার্ড প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে এই মহতী আয়োজনে আমি আমার নিজের পক্ষ থেকে কলা অনুষদের সকলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী ও উপস্থিত সুধীবৃন্দ, আজকের এই ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আমাদের কলা অনুষদের জন্য একটি বিশেষ আনন্দের দিন। এই দিনটি কেবল ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সাফল্য উদযাপনের দিন নয়, এটি হলো এক বৌদ্ধিক উৎসব। এটি আমাদের শিক্ষা, গবেষণা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার প্রতি এক নতুন অঙ্গীকারের দিন। আজকে যেসব কৃতি শিক্ষার্থী ও শিক্ষক ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন, আমি শুরুতেই তাদের উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে আমি শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানের উপস্থিত কৃতি শিক্ষার্থীদের গর্বিত পিতামাতা ও অভিভাবক বৃন্দকে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে কলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন ও বর্তমানে সুবৃহৎ অনুষদ। 1921 সালে 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় যে 3টি অনুষদ নিয়ে যাত্রা শুরু করেছিল, কলা অনুষদ ছিল এই 3টি অনুষদের অন্যতম। প্রতিষ্ঠা লগ্নে বিশ্ববিদ্যালয়ের 12টি বিভাগের মধ্যে কলা অনুষদের অধীন বিভাগ সংখ্যা ছিল 8টি এবং সময়ের পরিক্রমায় এটি আজ 17টিতে উন্নীত হয়েছে। শতবর্ষের গৌরবময় অগ্রযাত্রায় কলা অনুষদ এদেশের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অনন্য অবদান রেখে চলেছে। শুরুতে স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে কলা অনুষদের যাত্রা শুরু হলেও বর্তমান অনুষদভুক্ত বিভাগ সমূহে স্নাতক সম্মান পর্যায়ে 5509 জন এবং স্নাতকোত্তর শ্রেণীতে মোট 1720 জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন।
কলা অনুষদের প্রতিষ্ঠাকালীন শিক্ষক সংখ্যা ছিল 28 জন। শতবর্ষের পরিক্রমায় বর্তমানে এই অনুষদের শিক্ষক সংখ্যা দাঁড়িয়েছে 325 জনে। ইতিমধ্যেই কলা অনুষদভুক্ত বিভাগগুলো থেকে 646টি এমফিল এবং 765টি পিএইচডি ডিগ্রি সম্পন্ন হয়েছে। বর্তমানে 252 জন এমফিল এবং 120 জন গবেষক পিএইচডি গবেষণারত আছেন। কলা অনুষদ সংশ্লিষ্ট মোট 14টি গবেষণা কেন্দ্র থেকে অবিরতভাবে জ্ঞানের সৃজন এবং বিদ্যমান জ্ঞানের বিকাশার্থে অব্যাহতভাবে গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। কলা অনুষদ এবং এর অধীন বিভাগ ও সংশ্লিষ্ট গবেষণা কেন্দ্র থেকে 13টি গবেষণা জার্নাল নিয়মিত প্রকাশিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী ও সুধীজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ আমাদের জাতীয় চেতনার উৎসভূমি। আমাদের অনুষদের শিক্ষার্থীরা কেবল বিদ্যার অন্বেষক নন, তারা সমাজ পরিবর্তনের কারিগর। এই অনুষদকে বলা হয় চিন্তার আশ্রম, যেখানে মানুষ নিজের অস্তিত্বকে প্রশ্ন করে, মানবতার অর্থ খোঁজে এবং সমাজকে ন্যায়, সৌন্দর্য ও সত্য প্রতিষ্ঠার প্রত্যয়ে শিক্ষা গ্রহণ করে। এখানে অধীত বিষয় ইতিহাস থেকে শিক্ষার্থীরা আত্মপরিচয়ের মর্ম, দর্শন থেকে যুক্তির স্বাধীনতা, সাহিত্য থেকে ভালোবাসার বিশুদ্ধ ভাষা, ভাষাতত্ত্ব থেকে একে অপরকে বোঝা, ধর্মতত্ত্ব থেকে সত্য, ন্যায়, মানবিকতা ও নৈতিকতা এবং পারফর্মিং আর্টস থেকে চিত্তের বিনোদন এবং প্রশান্তির পাশাপাশি তার চিন্তা, সংবেদনশীলতা ও মানবিক চেতনাকে জাগ্রত করার দীক্ষা গ্রহণ করে। সম্মানিত সুধীবৃন্দ, বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষতার এই যুগে অনেকেরই ধারণা কলা ও মানববিদ্যা হয়তো আর তেমন প্রয়োজনীয় নয়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্লোবালাইজেশন ও সাংস্কৃতিক সংকটের নতুন যুগে প্রবেশ করছে আমাদের পৃথিবী। সংকটের আবর্তে নিপতিত আজকের পৃথিবী প্রযুক্তির আলোতে প্রহরী হিসাবে মানবিক শিক্ষা আগের চেয়ে অনেক বেশি প্রয়োজনীয়, কারণ এটি মানুষকে কেবল যন্ত্রের অপারেটর নয়, বরং চিন্তাশীল, মূল্যবোধ সম্পন্ন ও মানবিক সত্তায় রূপান্তরিত করে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রযুক্তি পারে পৃথিবীকে দ্রুততর করতে, কিন্তু কেবল মানবিক বুদ্ধি পারে পৃথিবীকে সুন্দরতর করতে। মানববিদ্যা শেখায় কিভাবে মানুষ হওয়া যায়। সহানুভূতি, ন্যায়বোধ, নৈতিকতা, সৌন্দর্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধের চর্চা মানববিদ্যার মূল শিক্ষা। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স বা ডাটা সায়েন্স যতই অগ্রসর হোক না কেন, এর নৈতিক ব্যবহার, সামাজিক প্রভাব এবং মানব কেন্দ্রিক নীতি নির্ধারণে মানববিদ্যার ভূমিকা অনস্বীকার্য। অতএব বলা যায়, বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের বস্তুগত অগ্রগতি নিশ্চিত করে, কিন্তু কলা ও মানববিদ্যা আমাদের আত্মিক ও সামাজিক অগ্রগতির পথ দেখায়। এই দুইয়ের সমন্বয়ই সম্ভব এক ভারসাম্যপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা, যা প্রকৃত অর্থে আজকের দিনে অতীব জরুরি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনুষ্ঠানে যারা ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে, এই অ্যাওয়ার্ড তোমাদের অধ্যবসায়, নিষ্ঠা ও জ্ঞান সাধনার স্বীকৃতি। তবে মনে রাখতে হবে, আজকের এই অর্জন যেন তোমাদের আত্মতুষ্টিতে না